How could their powerful nation have lost? And why are they made to cede land to lesser nations? Attention. We are now at DEFCON 1. Security lockdown. Russian nukes in space. The country recently tested a nuclear-capable hypersonic missile. Hypersonic missiles. And economic insecurity. What they need most of all is a sense of unity and a sense of economic security. It's kind of a floor underneath them. একটা সময় ছিল যখন যুদ্ধ শব্দটা কেবল ইতিহাসের বইয়ের পাতায় থাকতো, কিন্তু আজ যুদ্ধ ঠিক আমাদের দরজার সামনে। আমরা এমন একটি সময় পৃথিবীতে বসবাস করছি যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। এটা কেবল কোনো সামরিক উপদেষ্টার সতর্ক বার্তা নয়, এটা আমাদের বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। নিজে যুদ্ধবিরোধী হলেও যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। এই অবস্থায় প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না, কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। জাতিসংঘের এক বিশেষ বৈঠকে এক প্রধান উপদেষ্টা বলেন, আমরা যদি আজ প্রস্তুত না থাকি তাহলে আগামীকাল আর কোনো সুযোগ থাকবে না আমাদের হাতে। কথাটি শুধু কোনো অঞ্চলের জন্য নয়, এটা পুরো পৃথিবীর জন্যই। আজ রাশিয়া ইউক্রেনকে হুমকি দেয়, কাল চীন তাইওয়ানকে ঘিরে মহড়া চালায়। বিশ্ব প্রতিনিয়ত টিনের উপর দিয়ে হাঁটছে আর নিচে জ্বলন্ত আগুন জ্বলছে। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখেছি। যুদ্ধ কেবল দুই দেশেরই ব্যাপার না, এটা বৈশ্বিক এবং অর্থনীতিকে ধ্বংস করে দেয়। খাদ্য সংকট, জ্বালানি সংকট এবং লাখো লাখো মানুষ ঘরবাড়ি হারায় এবং বাস্তবচ্যুত হয়। কোটি কোটি মানুষকে বাস্তুচ্যুত হতে হয়। এর সবই হলো আজকের বাস্তবতা। তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং আমেরিকার ভিতরে উত্তেজনা। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং ইরান যে কোনো সময় যুদ্ধের মুখোমুখি হতে পারে। ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া যে কোনো সময় যুদ্ধের দাবানলে তারা চলতে পারে। সরকারি চাপ, টান টান উত্তেজনা, আর এই উত্তেজনার ভিতরে যে কোনো একটি স্পার্ক পুরো পৃথিবীকে জ্বালাই দিতে পারে। অনেকেই ভাবে আমরা শান্তি পেও, আমাদের কিছুই হবে না, আর এই আত্মতুষ্টি হলো সবচেয়ে বড় বিপদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এমনটাই অনেকে ভেবেছিল। প্রশ্ন হচ্ছে, আমরা কি প্রস্তুত? প্রস্তুতির অর্থ শুধু অস্ত্রের মজুদ নয়। প্রস্তুতি মানে রাজনৈতিক কৌশল, সাইবার নিরাপত্তা, খাদ্য জ্বালানি মজুদ এবং কূটনৈতিক দক্ষতা। যদি আমরা কেবল প্রার্থনায় থাকি তাহলে আমাদের ধ্বংস ঠেকানো কোনোভাবেই সম্ভব না। শান্তি চাওয়াটা মহৎ, কিন্তু প্রস্তুতি ছাড়া শান্তি মানে আত্মসমর্পণ করা। তাই আমাদেরকে কোনোভাবেই আত্মসমর্পণ করা যাবে না। আমাদের প্রস্তুত থাকতে হবে, কোটিটি দক্ষতা থাকতে হবে, অস্ত্র মজুদ রাখতে হবে, সাইবার নিরাপত্তা রাখতে হবে এবং সাথে সাথে আমাদেরকে সব ধরনের সংকট মোকাবেলা করার সাহস থাকতে হবে এবং সেই পরিমাণ মজুদ আমাদের রাখতে হবে যেন কোনো সংকট আসলে সেই সংকট আমরা পরিপূর্ণ হতে পারি। সংকটের সামনে যেন আমরা মাথা নত না করে সেভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশ্বের যত বড় পরাশক্তি আসুক না কেন, কোনোভাবেই যেন আমরা কারো কাছে মাথা নত না করে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই পরিমাণ আমাদেরকে মজুদ রাখতে হবে। আগামী যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন। সাইবার যুদ্ধ, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে, ব্যাংকিং সিস্টেম ডাউন করে দেওয়া হবে, যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে, পারমাণবিক হুমকি দেওয়া হবে, একটি মিসাইল দিয়ে পুরো শহরকে নিচ্ছিন্ন করে দেওয়া যাবে। অর্থনৈতিক যুদ্ধ, মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট, বেকারত্ব যে কোনো দেশের ভিতরে সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। আর এটা কেবল শুধু সামরিক লড়াই নয়, এটা মানসিক, ডিজিটাল এবং অর্থনৈতিক যুদ্ধ। যে যুদ্ধে যে পিছিয়ে যাবে সেই হেরে যাবে। অস্ত্র তো থাকবে, কিন্তু সাথে সাথে সাইবার নিরাপত্তা থাকতে হবে, ডিজিটাল নিরাপত্তা থাকতে হবে, মানসিকভাবে আমাদেরকে শক্তিশালী হতে হবে। যে কোনো পরাশক্তির সাথে আমরা মাথা নত না করে সেভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে, যুদ্ধের মানসিকতা থাকতে হবে এবং ঘরে ঘরে প্রত্যেকটা জায়গায় একটি করে সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করতে হবে, যেন যে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ হলে মানসিক শক্তি থেকে শুরু করে সব ধরনের শক্তি আমাদের নিজেদের ঘর থেকেই পাওয়া যায় এবং সব ধরনের প্রস্তুতি নিজের ভিতরে থেকে আসতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা গ্রামে গ্রামে যুদ্ধের একটি করে ক্যাম্প তৈরি করতে হবে এবং মানুষের শক্তির দিক থেকে আমাদের স্থির হতে হবে। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না, কিন্তু প্রশ্ন হলো
আমরা কি সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে পারবো? বিশ্ব যদি দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে আমাদের সামনে কঠিন পরিস্থিতি হবে এবং কঠিন একটি সিদ্ধান্ত নিতে হবে। সেই প্রস্তুতি কি আমাদের আছে? আমাদের সাইবার এবং প্রতিরক্ষা কতটা শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে আমরা কতটা স্থিতিশীল, চাপ সামলানোর জন্য আমরা কতটুকু প্রস্তুত, সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাংলাদেশের তরুণ প্রজন্ম, রাজনীতিক এবং সেনাবাহিনী সবাইকে ভাবতে হবে আমরা শান্তি চাই, কিন্তু প্রস্তুতি ছাড়া শান্তি চাইলে সেই প্রস্তুতি আমাদের জন্য আত্মঘাতী হবে। সেই প্রস্তুতি আমাদের জন্য হবে আত্মসমর্পণ করা, এবং যে কোনো পরাশক্তি আমাদের উপর হাত লড়াইতে চাইবে, যে কোনো পরাশক্তি আমাদেরকে দাবানোর চেষ্টা করবে। কিন্তু আমরা যদি প্রস্তুত থাকি তাহলে ওই পরাশক্তি আমাদেরকে দাবানোর আগে চেষ্টা করবে, এদেরকে দাবাইতে চাইতেছে, এরা কি দাববে। যদি আমাদের প্রস্তুতি না থাকে তাহলে বলার সাথে সাথে আমরা দেবে যাব, বলার সাথে সাথে আমরা দবে যাব। বিশ্ব যখন দ্বিখণ্ডিত হবে আমরা কার পক্ষে যাবো সেই সিদ্ধান্ত আমরা নিতে পারবো না স্বাধীনভাবে, কারণ আমাদের কোনো প্রস্তুতি নেই, সামরিক প্রস্তুতি নেই, কোনো ধরনের প্রস্তুতি আমরা যদি না থাকি, আমরা যদি প্রস্তুত না থাকি তাহলে বিশ্বের মানচিত্রের ভিতর থেকে বাংলাদেশের নাম অতি শীঘ্রই মুছে যাবে। তাই আমাদের প্রস্তুতি থাকতে হবে, এবং শুধু প্রস্তুত থাকলে হবে না, ভয়ঙ্কর ধরনের প্রস্তুতি থাকতে হবে। যে কোনো পরাশক্তির সাথে লড়ার মতো শক্তি আমাদের রাখতে হবে। লাগলে আমাদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে হবে। আমাদের দেশের বাজেটের সমস্ত টাকা আমাদের সামরিক খাতে খরচ করা হলো আমাদেরকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে হবে, নালে যে কোনো সময় পৃথিবীর মানচিত্র থেকে আমাদের বাংলাদেশের মানচিত্র মুছে যেতে পারে। তাই আমাদের কি সতর্ক থাকতে হবে, আমাদের কি প্রস্তুত থাকতে হবে। বিশ্ব নেতারা একের পর এক আলোচনায় বসে কিন্তু সমাধান হয়। জাতিসংঘে ব্যর্থ, G20 ব্যর্থ, নিরাপত্তা পরিষদ পক্ষপাতদুষ্ট। আজ বিশ্বে এমন কোনো কেন্দ্রীয় শক্তি নেই যে সত্যিকার অর্থে শান্তি বজায় রাখতে পারে। আর এই নেতৃত্বহীনতাই আগামী তৃতীয় বিশ্বযুদ্ধে বড় টিগার হতে পারে। তাই আমাদের কি যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আর এটা কোনো কাল্পনিক কাহিনী নয়, এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য, এটা হলো ভয়ঙ্কর ধরনের সত্য। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যুদ্ধ আসতেছে, প্রস্তুতি না থাকলে বাঁচার কোনো সুযোগই থাকবে না। আর প্রশ্ন হলো একটাই, আপনি কি প্রস্তুত? একটি রাষ্ট্র, একটি সমাজ, এমনকি একটি পরিবারও বাঁচার কোনো সুযোগ থাকবে না যদি যুদ্ধের প্রস্তুতি না থাকে। তাই এখন আপনার কাছে আমি প্রশ্ন করছি, আপনি কি যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, নাকি আপনি শান্তির স্বপ্ন দেখছেন? আর শান্তির স্বপ্ন দেখে আপনি কি বাঁচতে পারবেন? আপনি কি বাঁচার সুযোগ রাখবে? বিশ্ব যখন দ্বিখণ্ডিত হয়ে যুদ্ধ লাগবে তখন আপনি কোন পক্ষ নেবেন? আপনি যে পক্ষই নেবেন, কিন্তু আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। সেই ধরনের প্রস্তুতি আপনার আছে। যদি প্রস্তুতি আপনার না থাকে তাহলে বিশ্বের মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে যাবে। যে রাষ্ট্র প্রস্তুতি না নেবে সেই রাষ্ট্রের নাম পৃথিবীর মানচিত্রতে আর লেখা থাকবে না, আর নতুন বিশ্বের মানচিত্রের ভিতরে সেই রাষ্ট্রের কোনো নাম চিহ্ন থাকবে না। তাই যুদ্ধের প্রস্তুতি না থাকাটা আত্মঘাতী, ভয়ঙ্কর ধরনের আত্মঘাতী। তাই যুদ্ধের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা অলিতে গলিতে এবং প্রত্যেকটা জায়গায় থেকে আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে। যতই যুদ্ধের প্রস্তুতি আমরা নিই, যে দুর্নীতিবাজরা যদি আমাদের বাংলাদেশ থাকে, দ্বিমুখী শয়তান এবং গাদ্দাররা যদি আমাদের ভিতরে থাকে এবং দুর্নীতিবাজরা যদি আমাদের ভিতর থেকে খালি করে দেয়, তাহলে কোনোভাবে আমাদের বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না। তাই যুদ্ধের প্রস্তুতি থাকার সাথে সাথে দুর্নীতিবাজের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, এবং যেখানে দুর্নীতিবাজ পাইবেন সেখানেই মেরে ফেলবেন। দুর্নীতিবাজ যতদিন আমাদের বাংলাদেশ থাকবে ততদিন আমাদের বাংলাদেশ আগাইতে পারবে না, এবং গাদ্দাররা যতদিন পর্যন্ত, ভারতের দালালরা যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ থাকবে, বুক ফুলে হারতে পারবে, ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ স্বাধীন হতে পারবে না, আর যুদ্ধের প্রস্তুতিও নিতে পারবে না। ভারতের আত্মা হয়ে থাকতে হবে, ভারতের কথা মতো আমাদের নাচতে হবে, ভারত যাকে বলবে আমরা তাকেই সাপোর্ট করতে হবে। আমাদের মন মতো স্বাধীনভাবে আমাদের দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, জনগণের যেটা ভালো হবে সেটাকে আমরা সাপোর্ট করতে পারবো না। তাই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ভারতের দালালদেরকে শেষ করে দিতে হবে। একটি সময় আসবে যখন সবাই বলবে যদি একটু আগে বুঝতাম তাহলে একটু ভালো করে প্রস্তুতি নিতাম। তাই আজ আপনাদেরকে বুঝেছি, আজ আপনাদেরকে বলছি। তাই আপনি আজ বুঝেছেন, এখনই সময় সচেতন হওয়া। শেয়ার করুন এবং বেশি বেশি করে আলোচনা করুন, প্রস্তুতি নিতে শিখুন এবং কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে শক্তিশালী রাষ্ট্র হতে হবে। এবং যুদ্ধের প্রস্তুতি যেন ভাবে লড়লেও হবে না, সর্বদিক থেকে সব ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে। যে কোনো প্রতিরোধ মোকাবেলার জন্য, যে কোনো সংকট মোকাবেলার করার জন্য আমাদেরকে সব ধরনের মানসিক থেকে আর্থিক সব ধরনের প্রস্তুতি নিতে হবে। যদি আমরা কোনো প্রস্তুতিতে গাফিলতি করি তাহলে আমাদের পরাজয় একেবারে সুনিশ্চিত হয়ে যাবে।
তাই আমাদেরকে এখনই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। যে কোনো পরাশক্তি যেন আমাদের উপর দাদাগিরি না করতে পারে, যে কোনো পরাশক্তি আমাদেরকে যেন মাথা নত না করতে পারে, সেদিকে আমাদেরকে সতর্ক হতে হবে। এটা তো আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছে, এটা আমাদের বাংলাদেশের মানুষকে এখন বলা উচিত, আমাদেরকে আলোচনা উচিত এবং সামরিক খাতে আমাদেরকে আরো বেশি বাজেট দেওয়া উচিত এবং বেশি অর্থ খরচ করা উচিত। যেভাবে সারা বিশ্বে যুদ্ধ দামামা বাড়ছে, একের পর এক যুদ্ধের দামামা, যেদিকে তাকাবেন বিশেষ সেদিকে দেখবেন যুদ্ধের দামামা বাড়ছে। এইতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত পাকিস্তান যুদ্ধ যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে। বিভিন্ন মুসলিম রাজ্য এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে চীন, রাশিয়া, ইউক্রেন এবং আমেরিকার সমস্ত রাষ্ট্রগুলো এখন যুদ্ধের দামামা বাড়ছে। এখন সকলে যে কোনোভাবে কোনো না কোনোভাবে যুদ্ধের সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আস্তে আস্তে অতি সন্নিকটে হয়ে যাচ্ছে এবং পারমাণবিক রাষ্ট্র এক এক রাষ্ট্রগুলো এক এক রাষ্ট্র ঘুরিয়ে দেবে। সেই ধরনের শক্তি এবং ক্ষমতা আমাদের থাকতে হবে। জন্য শত্রু তৈরি হওয়ার আগে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। যে কোনো রাষ্ট্রকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে এবং যে কোনো রাষ্ট্র যদি আমাদেরকে সংকটে ফেলায়, সেই সংকট মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রস্তুত, সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সব দিক বিবেচনা করে আমাদের কাজ করতে হবে, যেন কোনো পরাশক্তি আমাদের উপর দাদাগিরি না করতে পারে, আমাদেরকে দাবায় না রাখতে পারে। কারো মুখামুখি আমরা যদি হলে যেন ভালো ভালো মুখামুখি হতে পারি, কারো কাছে যেন মাথা নত না করে, সেদিকেও আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে এবং সামরিক শক্তি যেভাবে নেওয়া দরকার সেভাবেই আমাদেরকে নিতে হবে। তাই আমাদের সামরিক খাতে আরো বেশি অর্থ ব্যয় করতে হবে, সমস্ত দিক বিবেচনা করতে হবে। সামরিক প্রস্তুতি ছাড়া পৃথিবীতে এখন একদিনে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। একটি পরিবারে এমন একটি রাষ্ট্র একজন মানুষও বেঁচে থাকতে পারবে না যে ব্যক্তি সামরিক প্রস্তুতি না নেবে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, যুদ্ধের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। তাই এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন না এবং বিশেষ করে আমাদের দেশকে ঘোগলা করে দিয়েছে এবং আমাদের দেশকে শেষ করে দিয়েছে দুর্নীতিবাজরা। তাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনারা যদি কথা বলতে চান এবং দুর্নীতিবাজরা কীভাবে দুর্নীতি করে এবং কারা কীভাবে দুর্নীতি করে সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে, সেটা আমি ভিডিওতে দিয়ে দেবো। যাদের দেখতে মন চায় এই ভিডিওটা দেখতে পারেন। যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। নিজস্ব কোনো মন্তব্য দেখলে অবশ্যই নিজ কমেন্ট বক্সে অবশ্যই নিজ কমেন্ট করে আমাদেরকে জানিয়েছেন।